ঠাকুর দেখাটা এবছর শুরু হয়েছিল ষষ্ঠী থেকে, কিন্তু প্রত্যেক দিনে আলাদা আলাদা ভিডিও আমার করা হয়নি। তবে কিছু কিছু ক্লিপ ছিল যেগুলো দিয়ে একটা ভিডিও বানিয়েই নিলাম। ষষ্ঠীর দিন প্রথমেই চলে গিয়েছিলাম বাড়ির সামনে সবচেয়ে পপুলার একটি প্যান্ডেল ধাদিকা যুবগোষ্ঠী, যেখানে হয়েছিল নীলকণ্ঠ। পশ্চিম মেদিনীপুরে সেরা সেরা তকমা পেয়েছে এই প্যান্ডেলের কারুকার্য থেকে ঠাকুর সবকিছুই ছিল অসাধারণ। কিন্তু ওই যেই প্যান্ডেল যত সেরা সেখানে ভিড় তত বেশি, আর 5টা মিনিটও আমাদেরকে দাঁড়াতে দেয়নি। বাঁশির শব্দে কান ঝালাপালা করে সেখান থেকে বেরিয়ে চলে এলাম আশেপাশের কয়েকটি প্যান্ডেল ঘুরে দেখার জন্য। পুজো বেরিয়ে প্রায় 2 দিন হয়ে গেল, অথচ আমার আলসেমির জন্য এই ভিডিওগুলো পোস্ট করাই হয়নি। আশেপাশের প্যান্ডেলগুলোর মধ্যে এই প্যান্ডেলটা আমার সব থেকে সুন্দর লেগেছে। এখানে এবছরের থিম ছিল দিল্লির লালকেল্লা। প্যান্ডেলের গায়ে একটা স্ক্রিন লাগানো হয়েছিল, যেটার একটা ভিডিও চালু করা হয়েছিল, যেটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। প্যান্ডেলের লাইটিং, কারুকার্য, সাজসজ্জা সবকিছুতেই প্যান্ডেলটা ছিল অসাধারণ। নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। সেখানে যেয়ে দেখি মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। অন্য সব পুজোর থেকে এখানের পুজোটা সব থেকে আলাদা, আর এখানের পুজোটা দেখতেও খুব ভালো লাগে। আর রাস্তাতে ভিড়ও হয়েছিল খুব। ভিড় ঠেলতে ঠেলতে চলে গেলাম আর একটি প্যান্ডেল। এই প্যান্ডেলটিও লেগেছে আমার অসাধারণ, বাট এটা থিম কি সেটা এখনো অবধি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, পুজো মোটামুটি ভালোই কেটেছে। আশা করি তোমাদেরও পুজো সব ভালোই কেটেছে। তো নবমীর ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। আর দশমীতে বেরিয়েছিলাম মন্দিরে প্রণাম করতে যাওয়ার জন্য, কিন্তু ভিডিও তো কোনো কিছু করা হয়নি। তো যাই হোক, সকলকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন জানাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।